আর পায়েল নতুন নতুন বিয়ে করেছে। তারা বিয়ের পর হানিমুন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সকালেই হানিমুন বুক করে তারা রাত্রির দিকেই বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। সুমন আর পায়েল হোটেলের সামনে চলে আসে। হোটেলটা ছিল বড়ই অদ্ভুত। হোটেলের পেছনটা ঘন জঙ্গল আর পাহাড়। পায়েল হোটেলের ভেতরে ঢুকে চারিদিক ঘুরে দেখে। তার খুব ভালো লাগে, জানলা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। পায়েল বাথরুমে গিয়ে স্নান করে। শাওয়ার দিয়ে জল না বেরিয়ে রক্ত বেরোয়। এই দেখে পায়েল জোর চিৎকার করে। সুমন বাইরে বসেছিল, সে শুনে জোর ছুটে পায়েলের কাছে যায়। পায়েল সুমনকে সব খুলে বলে। সুমন শুনে বাথরুমে গিয়ে শাওয়ারটা চালিয়ে দেখে, কিন্তু শাওয়ার দিয়ে রক্ত বের হয় না। সুমন তখন বলে যে কোথায় রক্ত। সুমন আর পায়েল বাইরে একটু ঘুরতে গেছিল। হোটেলের ভেতরে এসে দেখে যে তাদের রুমটা কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে। সুমন আর পায়েল এইসব দেখে তাদের মন খুশি হয়ে যায়। তারা ঘরের ভেতরে এসে লাইট অফ করে শুতে যাবে, তখন দেখে যে আয়নাতে ডাইনি। সেই ডাইনি আয়না থেকে বেরিয়ে পায়েলের সামনে চলে যায়। এই দেখে পায়েল ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সুমনকে আর কিছু বলে না, কারণ সুমন তার কথা বিশ্বাস করে। সুমন পায়েলকে বলে যে অনেক রাত হলো, তুমি এবার ঘুমিয়ে পড়ো, আমি বাথরুম থেকে আসছি। এই বলে সুমন লাইট অফ করে ঘর থেকে চলে যায়। এদিকে পায়েল একা ঘরে ঘুমাচ্ছিল। তার সামনে ডাইনি এসে তার দিকে তাকিয়ে আছে। পায়েল ভয়তে চোখ আর খোলে না। আর এইদিকে ডাইনি তার আশেপাশে ঘোরাফেরা করছে। তারপরে সুমনের কাছে যায় ওই ডাইনি। ডাইনি সুমনকে নানা রকম ভয় দেখাচ্ছে। তারপর বাথরুমে তাকে ঠেলে ফেলে দিয়ে সুমনের শরীরের উপরে বসে ওই ডাইনি বড় বড় নখ বার করে সুমনের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে মেরে ফেলে।